মানুষ গড়ো, তবেই সব গড়বে। এটি এমন একজনের বাণী যিনি ছিলেন মানবতার পথপ্রদর্শক। বলছিলাম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের কথা। তার জন্ম পাবনা জেলার হেমায়েতপুর গ্রামে 1888 খ্রিস্টাব্দে। তিনি শুধু ধর্মীয় গুরুই নন, ছিলেন সমাজ সংস্কারক, শিক্ষা সংস্কৃতি শিল্পের পুরোধা। তিনি বলতেন, মানুষকে ভালোবাসো, মানুষকে গড়ো, সেবাই সত্য ধর্ম। সেই দর্শন থেকেই গড়ে উঠেছিল শ্রী শ্রী অনুকূল ঠাকুর সৎসঙ্গ। ঠাকুর অনুকূলচন্দ্র বলতেন, সৎ ও সংযুক্তির সহিত তদ্গতিসম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলনক্ষেত্র সৎসঙ্গ। ধর্মকর্মের অপূর্ব সমন্বয়ে সৃষ্ট এই সৎসঙ্গ আশ্রম, যেখানে না আছে কোনো ধর্মীয় বাধা, না আছে উঁচু নিচুর ভেদাভেদ। কৃষিখাত, দাতব্য চিকিৎসালয়, খামার, লাইব্রেরি সবই এই আশ্রমের সাথে সংশ্লিষ্ট। এখানে আরাধনা যেমন ছিল, তেমনই ছিল চিকিৎসা, শিক্ষা আর মানুষের পাশে দাঁড়ানোর সাধনা। আজও সেই আশ্রম ঠাকুরের স্মৃতি বহন করে ভালোবাসা, আত্ম-উন্নয়ন আর মানব সেবার বার্তা নিয়ে। ঠাকুর অনুকূলচন্দ্র শিক্ষা, কৃষি, শিল্প, সুবিবাহ এই 4 স্তম্ভের কথা বলেছেন, যেখান থেকে আস্তিকের সূচনা। এগুলো মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার চাবিকাঠি। তার মতে, ধর্মপালন মানে শুধু উপাসনা বা পূজা অর্চনা নয়। ধর্ম মানে সৃষ্টিকর্তার পথে থেকে মানুষের সেবা করা, পারস্পরিক ভালোবাসার বন্ধন তৈরি করা। তার জীবন দেখিয়েছে যে সত্যিকারের আধ্যাত্মিকতা তখনই আসে যখন মানুষ নিজের সুখের সঙ্গে অন্যের সেবাকে মিলিয়ে দেয়। এই ধর্মের মূল সংজ্ঞা হচ্ছে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নরে। ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। প্রত্যেক ধর্মের কিছু ডিসক্রিট দিক আছে, কিছু ডিভাইন দিক আছে। আমার নাম শ্রী আনন্দ দুলাল গাঙ্গুলি। আমি বিগত 1979 সালে এখানে আসছিলাম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে, এবং তারপর থেকে আমি ঠাকুরের দীক্ষা গ্রহণ করি। ঠাকুরের আদর্শের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। তার আদর্শটা হচ্ছে মানুষ জীবন বৃদ্ধিবাদ। কৃষি, শিল্প, শিক্ষা এবং সুবিবাহ ভিত্তিক কর্মকাণ্ডের ভিতর দিয়ে একটা মানব জাতির সার্বিক উন্নয়ন ঘটতে পারে, এই বিশ্বাসের পরে ভিত্তি করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এখানে আজ থেকে প্রায় 133 বছর পূর্বে তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। এই বাংলাদেশে তার প্রায় 30 থেকে 35 লক্ষ ভক্ত অনুসারী আছে। গোটা ভারতবর্ষ সহ গোটা বিশ্বে কয়েক কোটি ঠাকুরের ভক্ত অনুসারী আছেন। ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এসেছিলেন তদানীন্তন ভারতের একজন নবলিস্ট সিবি রমন, তার অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি ছিলেন MA। এখানে আসছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, একজন সুসাহিত্যিক। এখানে তার সান্নিধ্যে এসেছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ভারতের একজন প্রখ্যাত সাহিত্যিক। এখানে এই হিমায়তপুরে মহাত্মা গান্ধী, শেরে বাংলা একে ফজলুল হক। এখানে আসছিলেন জাদু সম্রাট পিসি সরকার। এছাড়া আমেরিকা থেকে আসছিলেন স্যার অ্যান্ডারসন, হাউজারম্যান, স্পেন্সার, এ সমস্ত প্রখ্যাত
উচ্চশিক্ষিত দার্শনিক এখানে আগমন ঘটেছিল। তিনি বুদ্ধ, যিশু বা হযরত রসুল, তিনি তার কারোর মধ্যে কোনো প্রভেদ করেননি। তিনি বলছেন সব ধর্মের মূল সংজ্ঞা হচ্ছে একটাই, যে তুমি সুন্দরভাবে জীবন যাপন করো, সুন্দরভাবে বেঁচে থাকো। শ্রী শ্রী অনুকূলচন্দ্র 1969 সালে দেহত্যাগ করেন, কিন্তু তার মানব সেবা ও ভালোবাসার বাণী আজও কোটি মানুষের জীবনে আলো হয়ে আছে। এ তার মৃত্যু নয়, বরং ছিল তার আদর্শ আরও গভীরভাবে ছড়িয়ে পড়ার শুরু। এদেশের মানুষ শুধু ইতিহাস হিসেবে নয়, হৃদয়ের অনুভূতি হিসেবেও এই স্থানকে ধারণ করে। তার আদর্শ ছিল ধর্ম আর মানবতার এক অপূর্ব মিলন ঘটানো, যা আজও মানুষকে ছুঁয়ে যায়। এই একবিংশ শতাব্দীর যান্ত্রিক জীবনে মানুষ মানসিক প্রশান্তি ও মানবতার পথ থেকে দূরে চলে গেছে। বর্তমান প্রেক্ষিতে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মতো ব্যক্তিত্বের বাণী আমাদের শেখাতে পারে সেবা, ভালোবাসা ও মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করাই সত্যিকারের ধর্ম।